আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে গোপন তথ্য দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পারিবারিক কলহ, জমি জমা সংক্রান্ত বিরোধ, যৌতুকের দাবি, নারী নির্যাতন, টাকা আত্মসাৎ, এসিড নিক্ষেপ, চাকরি বৈষম্য সহ দুর্নীতি, ঘুষ এবং অনিয়মের যে কোনো গোপন তথ্য লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান। আপনার পরিচয় গোপন রেখে লালমনিরহাট নিউজ 24 অনলাইন টিম থাকবে আপনার পাশে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। যৌতুকের কারণে ওরা আমাদের মেয়েটাকে মারি ফেলল। সকালবেলা বাচ্চা আমি বিদেশ যাই। লালমনিরহাটের আদিতমারিতে আখিমণি বয়স 19 নামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার 2024 উপজেলার ফায়ার সার্ভিস এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এদিকে মৃত আখি ওই এলাকার সৌদি প্রবাসী শাকিল মিয়ার স্ত্রী এবং লালমনিরহাট পৌরসভার দক্ষিণ 32 হাজারি এলাকার আইনুল হকের মেয়ে। আদিতমারির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে। তিনি বলেন, আত্মহত্যার অভিযোগে মামলা নেওয়া হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, দেশের থাকার সময় শাকিল মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আখিমণি। পরে শাকিল মিয়া সৌদি আরবে পাড়ি জমান। 8 মাস আগে বিয়ের দাবিতে আখিমণি প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। শেষে পরিবারের সিদ্ধান্তে শাকিল মিয়ার সঙ্গে ভার্চুয়াল বিয়ে হয় আখির। স্বামী সৌদিতে থাকলেও বিয়ের দিন থেকে আখি স্বামীর বাড়িতে থাকেন। আজ শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান আখি। শনিবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ খবরে সরজমিনে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও মরদেহ মর্গে না পাঠানোর অনুরোধ জানায় আখিমণি। অপরদিকে থানার উপপরিদর্শক SI আমিনুল ইসলাম লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, চিরকুটে কারো বিরুদ্ধে অভিযোগ করেননি, তবে মরদেহ মর্গে নিয়ে না কাটার অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় আখির পরিবার তার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করেছেন এবং মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভিউয়ার্স, এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের প্রধান আপডেট সর্বশেষ সংবাদ। আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো সময় সরাসরি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সংযুক্ত হব আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে বলছি, সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসবে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।